আসসালামু আলাইকুম। আমি গোলাম রাব্বি বলছি সার্ভিস দিব লিমিটেড থেকে। আপনাদেরকে একটা কথা বলি। আ বর্তমান সময়ে আগের তুলনায় কিন্তু একটু প্রতারণা বেড়ে গেছে মানুষ মনে করে। কিন্তু আগেও প্রতারণা ছিল, বর্তমানে প্রতারণা হচ্ছে চাকরির বাজারে। বিশেষ করে অনলাইনে। অনলাইন, অফলাইনে ২ জায়গায় প্রতারণা হয়। এখন আপনার কিভাবে বুঝবেন কোনটা আসল কোনটা নকল? আসলে কথার দ্বারা তেমন কোনো বোঝা সম্ভব না। তারপরেও যদি আমি বলি, প্রত্যেকটা প্রশ্ন করবেন। প্রশ্ন করার পর সে যদি আপনার অফিসে আসেন, মানে আপনি যদি অফিসে দেখা করতে বলে, অফিসে দেখা করে টোটাল সার্ভিসটা, টোটাল প্রসেসিং সম্পর্কে জানুন। টোটাল প্রসেসিং সম্পর্কে জানার পর আপনি সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু বর্তমানে আপনারা ঘরে বসে যারা আয়ের চিন্তা করতেছেন, বসে পর্যাপ্ত পরিমাণ নলেজ না নিয়ে বসে আ ইনকাম করার যারা ট্রাই করতেছেন, তারা অবশ্যই প্রতারণার শিকার 100% হবেন। তাই বলি একটা কারিগরি শিক্ষায় শিক্ষিত হন। আর তার উদাহরণ হিসেবে দিতে গেলে প্রতারণার বিষয়গুলো যদি আমি বলতে চাই, আমি ওভাবে তেমন এডিট করতে জানি না বা ভালো ওইভাবে সাজিয়ে গুছিয়ে কথাও বলতে পারি না। এই কারণে উৎস ভাইয়ের একটা ভিডিও আছে আমার কাছে। উৎস ভাইয়ের ভিডিওটা দেখেই আপনারা বুঝতে পারবেন মানুষ কিভাবে প্রতারিত হচ্ছে। এই জায়গা থেকে খুবই সাবধান থাকবেন আপনারা। গত সপ্তাহে আমার ইনস্টাগ্রামে একটা মেসেজ আসে। একটা মেয়ে আমাকে মেসেজ দিয়ে বলে যে ওর এক বান্ধবীকে কোনো একটা ছেলে তার গোপন কিছু ছবি দিয়ে ব্ল্যাকমেল করতেছে। তো মেসেজটা আমি পড়ি ৩-৪ দিন পর, মানে যতদিনে পড়ছি ততদিনে মেয়েটা অলরেডি নিজের ক্ষতি করে হসপিটালে ভর্তি। তারপর যখন মেয়েটা মোটামুটি সুস্থ হয়ে বাসায় ফেরে, তারপর যখন সরাসরি তার সাথে আমার কথা হয়, আমি জানতে পারি যে ও কমেন্ট সেকশন থেকে ফাঁদে পড়ছে। মানে আপনারা বিভিন্ন ধরনের কমেন্ট খেয়াল করে দেখবেন যে পপুলার ভিডিওর নিচে বলে না যে ঘরে বসে আয় করুন, ৫০০ টাকা দিনে, ৫,০০০ টাকা মাসে, ২৫,০০০ টাকা মাসে, এরকম অনেক ধরনের কমেন্টস আসে যে কাজ করতে চাইলে ইনবক্স। এবং এই ধরনের কমেন্টগুলো ফেসবুকে তো আসেই, বিশেষ করে আসে টিকটকে। তো আমি অবাক হয়ে গেলাম যে মেয়েটা এরকম একটা কমেন্ট সেকশনের ফাঁদে পড়ে গেছে। তো ঘটনা হয়েছে যে মেয়েটার বাবা নেই, মানে গত বছর মারা গেছেন। তো মেয়েটা খুব ডেসপারেটলি কোনো একটা কাজের সন্ধানে ছিল এবং এইরকম একটা কমেন্ট সেকশন থেকে ও একটা ওই ফেসবুক আইডিতে মেসেজ দেয়। তারপর ওকে একটা টেলিগ্রাম গ্রুপের মেম্বার বানানো হয়। এবার ওই টেলিগ্রাম গ্রুপ থেকে ওকে জানানো হয় যে একটা বি গ্রেড অ্যাপে ওকে লাইভ করতে হবে। আর নামটা বলতে চাচ্ছি না অ্যাপের, বাট ওইরকম একটা অ্যাপে ওকে লাইভ করতে হবে সপ্তাহে ৫ দিন। এবং ওকে একটা ফেক আইডি খুলে সবার কমেন্ট সেকশনে এরকম কমেন্ট করতে বলা হয় যে কাজ করতে চাইলে ইনবক্স, মাসে ৫০০, সরি দিনে ৫০০ টাকা, মাসে এরকম। এবং ওকে বলা হয় যে তুমি যদি এই কাজগুলো, তুমি যদি ডেইলি টাস্কগুলো ফুলফিল করতে পারো তো তোমাকে মাসে ৩০,০০০ টাকা দেওয়া হবে। তো যাই হোক, মেয়েটা সব কিছু করে এবং করার পর যখন ১ মাস কাজ করার পর বলে যে আমার স্যালারিটা আমাকে দেন, বা আমার যে ৩০,০০০ টাকা আপনি বলছিলেন সেই টাকাটা দেন। এইবার ঘটে আসল ঘটনা। মেয়েটার কে এবার কিছু এআই জেনারেটেড ছবি সেন্ড করা হয় যেখানে ফেসটা মেয়েটার ছিল বাট বডিটা অন্য কারো, মানে বুঝতে পারছেন কাহিনীটা কি হয়েছে। তো মেয়েটাকে এই ধরনের কিছু ছবি সেন্ড করে বলা হয় যে তুমি যদি ফ্রিতে আমাদের জন্য কাজ না করো তাহলে এগুলো সব ভাইরাল করে দেওয়া হবে। এটা শুনে মেয়েটা অনেক বেশি ঘাবড়ে যায় এবং তারপর আরো বেশি, মানে ৩০ দিন ৪০ দিনের মতো আরো কাজ করে ওই ছেলেটার সাথে। এইবার ওই ছেলেটা ওকে একটা পর্যায়ে গিয়ে বলা শুরু করে যে তুমি যদি এবার তোমার আসল ছবি আমাকে না দাও, মানে এতদিন যে ছবিগুলো দিয়ে ব্ল্যাকমেল করছে ওগুলো তো এআই জেনারেটেড ছবি ছিল। এবার বলা শুরু করছে যে এবার তুমি যদি তোমার আসল ছবি আমাকে না দাও তাহলে এই ছবিগুলো কিন্তু ছেড়ে দিব। মানে মেয়েটাকে একদম খুব বাজেভাবে মানসিক প্রেশার দেওয়া শুরু করলো। তো এক পর্যায়ে মেয়ে কি করবে বুঝতে না পেরে, যেটা হয় আর কি, নিজের ক্ষতি করে বসে এবং নিজেকে শেষ করে দিতে চায়। তারপর হসপিটালে ভর্তি হয়। তখন ওর বান্ধবী আমার সাথে কন্ট্যাক্ট করে এবং তারপর ওর সাথে আমার কথা হয়, এটাই আর কি। সো আমি যখন একটু ঘাটাঘাটি করি বা ছেলেটার এগেনস্টে যখন স্টেপ নেব তখন জানতে পারি যে ছেলে তো বাংলাদেশে থাকেই না, মানে বাঙালি ছেলে, মানে বাংলাদেশি ছেলে, বাট বাংলাদেশে থাকে না, মালয়েশিয়া থাকে। মানে আমাদের দেশের সোনার ছেলে দেশের বাইরে বসে এগুলো করতেছে। যাই হোক, মেয়েটার প্রবলেম মোটামুটি সলভ হয়েছে, কিন্তু এই ভিডিওটা বানানোর পিছনে আমার উদ্দেশ্য ছিল দুইটা। এক, কেউ যদি আপনাকে আপনার এআই জেনারেটেড ইমেজ দিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তখনই তার স্ক্রিনশট, তার হুমকি দেওয়া মেসেজ ফেসবুকে শেয়ার করেন, তাকে ভাইরাল করেন এবং নিজের কাছের মানুষদের বিষয়টা জানান। ছবিগুলো যদি আপনার না হয়ে থাকে তাহলে ভয়ের কি আছে। আর হ্যাঁ, দুই, জানি টাকার অনেক দরকার, আমরা সবাই কম বেশি অভাবের মধ্যে দিয়ে যাচ্ছি, বাট টাকা ইনকাম করা এতটাও সহজ না যে আপনাকে কেউ একটা কমেন্ট বক্স থেকে কিছু একটা বললো, আপনি তার কথার উপর ভিত্তি করে কাজ করতে চলে গেলেন। মানে এই যুগে এসে এত বোকা হলে চলবে বলেন? আর একটা ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ কখনো মানসিক চাপে পড়ে নিজের ক্ষতি করবেন না। নিজের সমস্যার কথা নিজের কাছের মানুষের সাথে শেয়ার করেন। যদি শেয়ার করার কেউ না থাকে, কাউকে বলতে না পারেন, ইনস্টাগ্রামে আমাকে টেক্সট করেন, আমি শুনবো। তাও
প্লিজ 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 নিজের ক্ষতি করবেন না। দেখেন কার কি ভাইরাল হলো, সমাজ কি বলল, 2 দিন কথা বলবে, তৃতীয় দিন ভুলে যাবে, নতুন ইস্যু আসবে ভুলে যাবে। এই যে আমি এত কথা বলতেছি, আমিও কিন্তু ইন্টারনেটে সেফ না। আজ বাদে কাল আমার যে কোনো কিছু ভাইরাল হতে পারে, যে কোনো কিছু সামনে আসতে পারে, মানুষ আমাকে নিয়ে বাজে কথা বলতে পারে। কয়দিন বলবে? 1 মাস, 2 মাস, তারপর নতুন ইস্যু তো আসবে না, তারপর ভুলে যাবে সবাই। পৃথিবীতে আপনার কাছে আপনি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং আপনার হ্যাপিনেস ইম্পর্টেন্ট। আর কোনো কিছু ইম্পর্টেন্ট না, আপনার ভালো থাকাটা ইম্পর্টেন্ট। ওকে, ভাड़ में जाए जालिम दुनिया, you keep smiling.